তো হ্যালো বন্ধুরা, এখন আমরা শুনবো খুব সুন্দর একটা মোটিভেশনাল গল্প। এই গল্পের মাধ্যমে আমরা নিজে অনেক কিছু শিখতে পাবো। অনেক দিন আগে এক রাজ্যে রাজা বসবাস করত। সেই রাজ্যে দুজন ছেলে ছিল। তাদের ছেলে বলতে তাদের বয়স হচ্ছে 25 বছর প্লাস। তা সেই দুজন হচ্ছে কি, দুজনের মধ্যে একজন সবসময় রাজার গুণগান গাইতো, সবসময় রাজার গুণগান গাইতো এবং সবসময় রাজাকে নিয়ে ভাবতো, রাজার কথাই বলতো, রাজার যত প্রকার গুণগান গাওয়া যায়। সে দুজনের মধ্যে হঠাৎ একদিন কথা হচ্ছে। তা দুজনের মধ্যে যে প্রথমজন বলছে, যে সবসময় রাজার গুণগান গাইতো, সে বলছে, হ্যাঁ, আমাদের এই দুনিয়াতে বা এই পৃথিবীতে বা এই ওয়ার্ল্ডের মধ্যে সেই সবচেয়ে ভালো হবে, যে রাজা যাকে ভালো করতে চাইবে সেই ভালো হবে, এছাড়া ভালো হবে না। আর একজন বলছে, না না, রাজার কি ক্ষমতা আছে, এই রকম তো অনেক দেশ অনেক রাজ্য আছে, সেই রাজ্যের অনেক রাজা আছে। উনি বলছে, আল্লাহ বা ভগবান বা গড যার ভালো চাইবে তার ভালো হবে, এবং ভাগ্যে হেনতেন প্রকারে তার কাছেই জিনিস চলে আসবে, রাজার উপর কোনো ব্যাপার না। তো এই কথা যখন হচ্ছিল, তখন দুজনের মধ্যে এবার এই দুজনের মধ্যে তর্ক শুরু হয়েছে। তখন বুজুর্গ লোক বলল যে, না, তোরা দুজনে এই বিচারটা রাজার কাছেই যাওয়া যাক, দেখি রাজা কি বলে। তখন দুজনে মিলে রাজ দরবারে গেল। রাজ দরবারে যখন উপস্থিত হলো, রাজ দরবারে প্রচুর লোকজন উপস্থিত ছিল। তখন রাজাকে বলল, ওই দুজনকে আনা হলো, যে কি তোমাদের সমস্যা। তা প্রথমজন বলল যে, রাজা মশাই, আমি তো জানি আমাদের দেশে একমাত্র রাজা যার ভালো চাইবে, একমাত্র রাজার হাতেই সমস্ত পাওয়ার আছে, রাজাই সর্বে সর্বা, রাজাই মহান, রাজা যা বলবে, রাজা যার ভালো চাইবে সে তারই ভালো হবে, এছাড়া এই পৃথিবীতে আর কোনো দিন ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের রাজা মহান, আমাদের রাজা সর্বোত্তম। এই কথা শুনে তো রাজার খুব ভালো লাগলো। রাজা বলছে, বাহ, দারুণ, এ আমাকে খুব ভালোবাসে। আর দ্বিতীয়জন তখন বলল, আচ্ছা, দ্বিতীয়জনকে রাজা জিজ্ঞেস করলো, তোমার কী ব্যাপার। উনি বলল, রাজা তো অবশ্যই, রাজাকে আমি মানি, রাজাকে সম্মান করি, কিন্তু পৃথিবীতে এরকম অনেক দেশ আছে, অনেক রাজ্য আছে, অনেক রাজ্যের অনেক রাজা আছে, অনেক দেশের অনেক রাজা আছে, কিন্তু এই পৃথিবীর মহান মালিক হচ্ছে আল্লাহ তাআলা বা ভগবান বা গড। তাই কপালে যদি কারো নির্ধারণ হয়, এই আল্লাহ তাআলা তাকে ঠিক পরিশ্রম করার জন্য, বা ভগবান বা গড পরিশ্রম করার জন্য তাগিদ দেবে, অন্তরের শক্তি দেবে, এবং সে পরিশ্রমের মাধ্যমে অটোমেটিক্যালি আল্লাহ বা ভগবান বা গড তাকে খুব ভালো জায়গায় নিয়ে যাবে। কিন্তু রাজার এই কথাটা ভালো লাগলো না। প্রথমজন যে ছিল, সে যেহেতু রাজার খুব গুণগান করেছে, রাজা খুব খুশি হয়েছে। দ্বিতীয়জনের উপর রাজা একদমই খুশি হয়নি। দ্বিতীয়জন বলছে কি, যে পৃথিবীতে এরকম অনেক রাজা আছে, সে অবশ্যই আপনি মহান, আপনাকেও সম্মান করি, আপনাকেও রেসপেক্ট করি, কিন্তু মহান আল্লাহ তাআলা বা এই পৃথিবীর মহান ভগবান বা গড, তিনি যার ভালো চাইবে তাকে অটোমেটিক্যালি তার ভিতরে পরিশ্রম করার তাগিদ দেবে, তার ভিতরে পটেনশিয়াল অনেক বাড়িয়ে দেবে, শক্তি অনেক বাড়িয়ে দেবে। সে প্রচুর পরিশ্রম করবে এবং সেই পরিশ্রমের মাধ্যমে তার ভাগ্য পরিবর্তন হবে এবং সে খুব ভালো জায়গায় যাবে। এই কথা রাজার পছন্দ হলো না, কিন্তু বলতে পারছে না রাজা, কারণ রাজদরবারে অনেক লোকজন আছে। যেহেতু রাজার সবাই হচ্ছে এই রাজ্যের প্রজা, তাই কিছু না বলে রাজা তখন দুজনকে কী করলো, যে দুটো উপহার দিল। বলতে, ঠিক আছে, তোমরা যখন বিচারে আসছো, তোমাদের দুটো উপহার দিলাম। তা প্রথমজন যে আছে, যে সবসময় রাজার গুণগান করে, রাজার প্রশংসা করে, যে বলে পৃথিবীতে ভাগ্য পরিবর্তন একমাত্র রাজা ছাড়া কেউ করে দিতে পাবে না, সে পরিশ্রম করি আর না করি, রাজা যাকে ভালো চাইবে তারই ভাগ্য পরিবর্তন হবে, এছাড়া হবে না। তাকে ওই প্রথমজনকে রাজা কী করলো, একটা ব্যাগের মধ্যে, কালো ব্যাগের মধ্যে একটা কিছু দিল, দিয়ে বলল, তুমি এটা নাও, পুরো তোমাদেরকে দিলাম, সবাইকে দেবো, এখানে রাজদরবারে যারা আসছে তাদেরকে উপঢৌকন, সবাইকে একটা করে দেবো আমরা। আর দ্বিতীয়জনকে, যে রাজার অতটা প্রশংসা করলো না, সে বলল, পৃথিবীতে
সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা, সর্বশক্তিমান গড, সর্বশক্তিমান হচ্ছে ভগবান, তিনি যার ভালো চাইবে তাকে পরিশ্রম করার জন্য তাগিদ দান করবে এবং সে পরিশ্রমের মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করবে। তাকে রাজা কী করলো, তাকেও একটা দিল, ব্যাগ দিল। তো এবার প্রথম জনের ব্যাগটা যখন প্রথম জন নিয়ে যাচ্ছিল, দুই বন্ধু মিলে তখন বাড়িতে যাচ্ছে, তাদের বাড়ি একটু দূরে আছে, হেঁটে যেতে হবে। রাজদরবার থেকে দুজন বেরিয়ে পড়ল। বেরিয়ে হাঁটতে হাঁটতে প্রথম জন বলছে, ধের রাজা দেখি দিয়েছে এত ওজন, মাথায় দেখি, খুলে দেখি, বেশ ওজন লাগছে, 5 কেজির মতো হবে, 5-6 কেজি। আর দ্বিতীয়জন বলছে, আমার তো যেটা দিয়েছে এটাই তো তেমন একটা ওজন নেই। তা দুজনে মিলে রাস্তায় বসে একটা নদীর ধারে দুজনে মিলে খুলে প্রথমজন দেখছে তার মাথার উপরে বেশ বড় একটা কুমড়ো দিয়েছে। প্রথমজনের মাথায় কুমড়োটার ওজন 4-5 কেজি হবে প্রথমজনের মাথায়, যে সবসময় রাজার গুণগান করে তার। আর দ্বিতীয়জনকে দিয়েছে ছাতু, যে আল্লাহর গুণগান করে, ভগবানের গুণগান করে, গডের গুণগান করে। সে বলছিল মহান আল্লাহ তাআলাই সব, তিনি যাকে দেবে তাকে পরিশ্রম করার তাগিদ দেবে। তা দ্বিতীয়জনকে যে উপঢৌকন দিয়েছিল তার ওজন বেশি নেই, খুব বেশি হলে কত, 0.5 কিলোগ্রামও হবে না, 0.5 কিলোগ্রাম হবে। তাতে দ্বিতীয়জনের ব্যাগের মধ্যে ঝোলা খুলে দেখলো তাতে ছাতু আছে, তার ওজন বেশি নেই। তা প্রথমজন বলল, রে আমার বেশি পরিশ্রম করতে ভালো লাগে না, তুই একটা কাজ কর না, এই কুমড়োটা তুই নিয়ে নে, আমাকে ছাতুটে দে। দ্বিতীয়জন বললো, এর কোনো ব্যাপার না, ঠিক আছে দে। বলছে কেন? দ্বিতীয়জনকে বললো যে তুই ভালো পরিশ্রম করতে পারিস, যেহেতু কুমড়োটার ওজন বেশি, 5 কেজি ওজন, তুই এটা নে, বাড়ি নিয়ে গিয়ে তুই রান্না বান্না করে খাবি, আমাকে ছাতুগুলো দে, বরং আমি বসে খাই এখানে। তা প্রথমজন বসে ছাতুগুলো নিল, নিয়ে খেলো এবং তার কুমড়োটা দ্বিতীয়জনকে দিল। দ্বিতীয়জন কুমড়ো, 5 কেজি ওজনের কুমড়ো মাথায় নিয়ে বলছে, আহ তুই আমাকে দিলি, ঠিক আছে, আমি ওয়েট পরিশ্রম আমি করতে পারি, আমি রাজি আছি, আমি যাই। আর দ্বিতীয়জন ছাতু টাতু খেয়ে মহা আনন্দে একটু বসে রেস্ট নিয়ে সেও বাড়ি চলে গেল। প্রথমজনও বাড়ি চলে গেল। যে রাজার গুণগান গায় সেও কুমড়োটা মাথায়, সে ছাতু খেয়ে শুধু ব্যাগ নিয়ে বাড়ি চলে গেল। আর যে হচ্ছে, কারণ তার মাথার কুমড়োটা ওকে দিয়ে দিয়েছে, এক্সচেঞ্জ করে দিয়েছে। আর দ্বিতীয়জন যে রাজার গুণগান গায় না, যে আল্লাহ বা ভগবান বা গডের গুণগান গায় এবং বলে যে যার ভগবান বা আল্লাহ যার ভালো চাইবে তাকে ভিতর থেকে অন্তরের শক্তি দেবে এবং সেই শক্তির মাধ্যমে সে পরিশ্রম করবে, পরিশ্রমের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হবে। এবার তাকে কুমড়ো দিয়েছে, ও বলছে ঠিক আছে, কুমড়োটা তো আমি সবজি খেতে পাবো, ঠিক আছে নিয়ে যাই। এখন না খেলাম, এখন এ ছাতু খেলো, এ বসে থেকে দেখলো তাদের কন্ডিশন একজনের জিনিস আরেকজন, ও যেটা নেবে সেটাই নেবে। তাই এক বন্ধু এরকম ছাতু খেলো, খেয়ে মহা আনন্দে। আর এ ছাতু ফাতু কিছু খেতে পেলো না, এ কী করবে, আর বলছে ঠিক আছে কুমড়োই নিয়ে যাই। এ বরং ওয়েট বহন করে নিয়ে গেল, মাথায় এত 5 কেজি ওজন বহন করে বাড়ি নিয়ে গেল। তা বাড়ি নিয়ে গেল যখন দ্বিতীয় বন্ধু, যে সবসময় আল্লাহর গুণ গায়, ভগবানের গুণ গায় এবং বলে যে আল্লাহ বা ভগবান যার ভালো চাইবে তাকে ভিতরে শক্তি দেবে এবং সেই শক্তির মাধ্যমে সে এতটাই মেহনত করবে, এতটাই পরিশ্রম করবে, তার ভাগ্য অটোমেটিক্যালি পরিবর্তন হবে। সে বলছে যেহেতু আমাকে শক্তি দিয়েছে আল্লাহ বা ভগবান, যার জন্যই আমি কুমড়োটা বাড়িতে আনলাম, ঠিক আছে আমি একটু লেট করে খাবো, আর কী করা যাবে, আমাকে একটু ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আর ওর যেহেতু অত পরিশ্রম করে না, ওকে ও ছাতুটাই খেয়ে নিল। তখন ও একটু, তার পেটে খিদে একটু লেগেছে, দুজনেরই খিদে লেগেছে, কিন্তু ওর খিদে ও সঙ্গে সঙ্গে ছাতু খেয়ে দমন করে দিল। আর এর খিদা নিয়ে হচ্ছে, খিদে পেটের মধ্যে খিদে আছে, খিদের জ্বালায় তবু সে হচ্ছে কুমড়ো বহন করে আনলো 5 কেজি ওনের। শরীর ক্লান্ত হয়ে গেছে তবু সে বহন করে আনলো, কারণ তার মনের মধ্যে একটাই কথা, যে মহান আল্লাহ তাআলা বা ভগবান আমার যে যখন, যার মানুষের ভাগ্য পরিবর্তন করবে এবং পরিবর্তন করার জন্য তিনি মানুষকে মেহনত করার বা পরিশ্রম করার হচ্ছে তাগিদ দান করবে এবং সেই পরিশ্রম তাকে করে যেতে হবে এবং পরিশ্রমের মাধ্যমে তিনি মানুষের ভাগ্য পরিবর্তন করবে, এই চিন্তে তিনি বিশ্বাসী। এই জন্য তিনি কুমড়ো মাথায় নিয়ে এলো, এসে মনে মনে ভাবতে লাগলো কুমড়োটা নিয়ে গিয়ে রান্না করব, রান্না করে খাবো, আমার একটু লেট হবে। ও আগে খেয়ে পেট ভরিয়েছে, কী আর করব, আমাকেই স্যাক্রিফাইস করতে হবে, কারণ আমি তো পরিশ্রম করি এবং পৃথিবীতে পরিশ্রম করার জন্য জন্মগ্রহণ করেছি এবং পরিশ্রমের মাধ্যমে আমি ভাগ্য পরিবর্তন করব। কাজেই আমি যাব, গিয়ে কুমড়োটা কাটবো, কেটে সেই কুমড়ো রান্না করব, তারপর খাবো, আমার একটু লেট হবে, আমি ধৈর্যবান, কাজেই আমি একটু লেট করতে কোনো ব্যাপার না, আমার কাছে কোনো ফ্যাক্টর না, আমি একটু ধৈর্য ধরে একটু লেট করেই খাবো। আর ওর মধ্যে যেহেতু ধৈর্য নেই, ও আগে ছাতুটে খেয়ে নিয়েছে, ও তো রাজার সবসময় গুণগান গায়, ও বলে রাজাই ওর পরিবর্তন করে দেবে, ওই জন্য রাজাই ছাতুটে হয়তো ওর কপালে লিখেছে, তাই ও আগে খেয়ে নিল। আর আমার পেটের খিদের জ্বালা নিয়ে আমি একটু লেট করে খাবো।
এখনও খায়নি, যাই হোক চললাম, তা দুজনে গেল। বাড়ি পৌঁছানোর পর এবার তাদের মধ্যে একটা কন্ডিশন, রাজা বলে দিয়েছিল যে 1 মাস পরে অবশ্যই তোমরা দুজন এসে আমার সঙ্গে দেখা করবে। ঠিক আছে, দ্বিতীয়জন বাড়িতে গেল, কুমড়োটা কাটলো। যখন কুমড়ো কাটলো, কুমড়ো কেটে দেখে কুমড়োর ভিতরে রাজা হিরে সোনা, ডায়মন্ড আর সোনা ভর্তি করে দিয়েছে। তখন দেখে তো তার আনন্দে আত্মহারা, এ বলছে বাহ, এই তো আল্লাহ বা ভগবান, আমি মেহনত করে কুমড়োটা বয়ে আনলাম, তাহলে আমার জন্যই এটা রেখেছে। তখন সে খুলে একদম সেই কিছু হিরে বা সোনা দানা যেগুলো ছিল, কিছু সামান্য কিছু বিক্রি করে দিল, আর বাকিটি হচ্ছে সে দিয়ে বিজনেস শুরু করলো। সে বিজনেসেও প্রচুর, যেহেতু মেহনত করতে পারে এবং সে জানে যে আল্লাহ যার কপালে লিখে রেখেছে এবং তার জন্য তাকে প্রচুর মেহনত করতে হবে, বলছে আমার ভিতরে মেহনত করার প্রচুর শক্তি আছে, আমার ভিতরে পরিশ্রম করার প্রচুর শক্তি আছে। আর আমি সোনাটা পেয়েছি, কুমড়োটা কেটে যখন সোনাটা পেয়ে সে কী করলো, কুমড়োর ভেতর থেকে সোনা বের করে নিয়ে তারপর সেই সোনার কিছু সোনা বিক্রি সে করে ব্যবসা শুরু করলো, আর কিছু সোনা হচ্ছে কিছু রেখে দিল এইভাবে, এবং ব্যবসাতেও মেহনত করতে লাগলো। 1 মাসে কিছুটি প্রফিট করেছে অনেকটাই, এবং খুব ভালোভাবে খেয়েছে দিয়েছে। খেয়ে দিয়ে 1 মাস পরে আবার দুজন মিলে এবার রাজদরবারে চলে গেল। এবার রাজার কাছে যখন হলো প্রথম বন্ধুকে, রাজা জিজ্ঞেস করলো, যে দিন রাত রাজার প্রশংসা করে গুণগান করে, তাকে রাজা জিজ্ঞেস করলো কী খবর। সে কাঁদতে কাঁদতে বললো, আরে রাজামশাই, আপনি তো একটু ছাতু দিয়েছেন, আর ছাতুতে নদীর পাড়ে গিয়ে আমি খেয়ে নিয়েছি, আর 1 মাস কী করে চলে, খুব কষ্টে দিন কাটালাম। তখন রাজা বলল, আরে আমি তো তোমাকে দিয়েছি, কুমড়ো দিয়েছি, 5 কেজি ওজনের একটা কুমড়ো দিয়েছি, তুমি ছাতু কেন, ছাতু তো তোমাকে দেইনি আমি। তখন বলল, না না, আমি তো আসলে কিছু দূর যাওয়ার পর নদীর পাড়ে গিয়ে কুমড়োটার ওজন মনে হয়েছে, আমি কুমড়োটা পরিবর্তন করে নিয়েছি, কুমড়োটা দ্বিতীয় জনকে দিয়ে ও ছাতুগুলো আমি নিয়ে খেয়ে নিয়েছি বসে। রাজা তখন বলল, হায় হায়, যার এই জন্যই কপালে এর নেই এই বেটা, একে দিলাম যে একটু পরিশ্রম করে কুমড়োটা নিয়ে যায়, এ নিয়ে গেলে না কুমড়োটা। কিন্তু রাজা তো প্রজার কাছ থেকে আর ফেরত নিতে পারবে না, মান সম্মানও চলে যাবে, তাহলে এখন কিচ্ছু করার নেই। প্রজার দ্বারা ও বললো যে আমি ছাতু খেয়েছি, আমার ছাতু দিনই চলে না। আর দ্বিতীয়জন, সে তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা তোমার খবর কী? বলছে, আমার ভগবানের দেওয়া অসীম শক্তি, ভগবানের দেওয়া অফুরন্ত শক্তি নিয়ে আমি সবসময় পরিশ্রম করে গেছি, উনি আমাকে কুমড়োটা দিয়েছে, আমি তাই কুমড়োটার প্রচুর ওয়েট ছিল, 5 কেজি, উনি নিতে অস্বীকার করেছে, আমি নিতে রাজি ছিলাম, আমি ওয়েট সহ্য করে ঘরে নিয়ে গেছি, এবং তার ভিতরে যা ছিল সেগুলো আমি কিছু বিক্রি করে দিয়ে ব্যবসা করে প্রচুর উন্নতি করেছি। বলছে, কী ব্যবসা করেছে? বলছে, আমি দুটো গাই কিনেছি, দুটো গরু কিনেছি, সেই গরুর থেকে দুধ তৈরি হয়েছে, সেই দুধ দিয়ে আমি অনেক লাভবান হয়েছি আস্তে আস্তে। বলছে, আমার খুব সুন্দর চলছে এবং আমি প্রচুর মেহনত করতে পারি, এবং ভগবান বা আল্লাহ তাআলা আমাকে প্রচুর মেহনতের শক্তি দিয়েছে, আরও প্রচুর পরিমাণে আমি মেহনত করতে পারবো, প্রচুর এগিয়ে নিয়ে যেতে পারবো। তাই এটাই হচ্ছে ব্যাপার। তখন রাজা দুজনকে আর কিছু বললো না, বলছে ঠিক আছে। প্রথম জনের জন্য রাজা আফসোস করলো, হায় রে, আমি তোমাকে দিলাম এত কিছু কুমড়োর ভিতরে, কিন্তু তুমি কিছুই নিলে না, এখন কিচ্ছু করার নাই। রাজা বলতেও পারছে না, পরে চুপচাপ হয়ে গেল রাজা, আর রাজ দরবারে অন্যরা আছে। তখন রাজা বলল, হায় রে, আমি তো একে দিলাম, এর হচ্ছে দেওয়ার পরেও এ আমার এত গুণগান করে, তারপরে দেওয়ার পরেও এ নিল না, এক্সচেঞ্জ করলো। কেন এক্সচেঞ্জ করলো? কারণ অলসতার জন্য এক্সচেঞ্জ করে ওকে দিল, কারণ মাথায় বয় নিয়ে যেতে হবে। শেষে এই গল্প থেকে শেষে দুঃখই থেকে গেল, কারণ ও অলসতা ছিল। কুমড়োটা 5 কেজি ওজনের কুমড়োটা নিয়ে গেলে হিরে বা ডায়মন্ডটা সে পেত এবং সোনাদানাগুলো সে পেত, কিন্তু দ্বিতীয়জন যেহেতু পরিশ্রম করে, তার মধ্যে অলসতা নেই এবং প্রচুর ধৈর্য, এ আগেই ছাতু খেয়ে নিল, ও ছাতুটা তো কিছুই খায়নি, অনেকক্ষণ ধরে পেটের খিদে নিয়ে মাথায় কুমড়ো বহন করে ধৈর্যের সহিত পরিশ্রম করে নিয়ে গেছিল, ফলে ও ধৈর্যের ফল পেল, পরিশ্রমের ফল পেল। আর প্রথম জনের মধ্যে ধৈর্যও নেই, পরিশ্রমের শক্তিও নেই, ওই জন্য সামান্য ছাতুতেই তার শেষ, সামান্য একটু তাৎক্ষণিক লাভ সে পেল, কিন্তু তার দুঃখের শেষ থাকলো না। তাই এই গল্প থেকে আমরা বুঝতে পারছি যে
অলস লোকের এবং ধৈর্যহীন লোকের জীবনে অবশ্যই দুঃখ আসতে বাধ্য। অলস এবং ধৈর্যহীন যে সমস্ত লোক হবে তাদের জীবনে দুঃখ আসবেই। ধৈর্যহীন এবং অলস লোকের জন্য দুঃখ কম্পালসরি, জীবনে দুঃখ আসবেই এবং জীবনে তার পতন অবশ্যম্ভাবী, তার জীবনে পতন হবেই। কিন্তু যে সমস্ত লোক হচ্ছে প্রচুর ধৈর্যবান এবং প্রচুর পরিশ্রমী, ভগবান দুহাত ভরে বা আল্লাহ দুহাত ভরে, গড দুহাত ভরে তাকে ঢেলে দেয় এবং তাকে অসীম পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে সফলতার জায়গায় নিয়ে যায়। তাই আসুন আমরা কী করব, সবাই মিলে প্রচুর ধৈর্য ধরে, প্রচুর অফুরন্ত পরিশ্রম করে, ভগবান পরিশ্রম যদি করি তাহলে ভগবান বা আল্লাহ তালা বা গড আমাদেরকে একদম দুহাত ভরে ভরে দেবে এবং আমরা খুব ভালো জায়গায় পৌঁছে যাব। এই বলে আমি ভিডিওটা রাখলাম। তোমরা সবাই আমাদের এই ভিডিওটায় লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং হচ্ছে শেয়ার করবে, কমেন্টস করবে। বাই।